নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা সুন্দরবন ভিলেজ লাইফের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন পরে আবারও একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি, কারণ কদিন অসুস্থর কারণে তো ভিডিও ছাড়তে পারিনি। শর্ট ভিডিওই ছেড়েছি, বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আজকে সকাল থেকে দেখো রোদ ঝলমলে আকাশ, আর সকাল সকাল মামামকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি। আমি খাইনি, কারণ আজকের বৃহস্পতিবার, আমি সকাল মধ্যে সারাদিনটা বাঁচা হয়, রাত্রে বাঁচা হয় না। তো মামামকে ডিম সিদ্ধ করে দিয়েছে, আর ও কিন্তু এখানে একটা ডিম ছাড়িয়ে আমাকে আবার হাফ করে কেটে আমাকে দিচ্ছিল। তো আমি বলছি, না মা, আমি খাবো না আজকে, তুমি খাও। তো ও অনেকবার আমাকে বলছে, তুমি খাও না, বলছি তুমি খাও। আর তারপরে খেয়ে এখন পড়তে বসেছে। দেখো চুল বেঁধে দিয়েছি, তো দেখাবে না। আমি বলেছি চুল বেঁধে দিয়েছি একটু দেখায়, তো দেখাবেই না। আমি যখন করছি সেই মুখ ঘুরিয়ে নিচ্ছে। তো আমি বলছি ঠিক আছে, তোমাকে দেখাতে হবে না, তুমি লেখো। তো তারপরে আজ অসুস্থ থাকার কারণে বলে অনেক দিন বই নিয়ে বসে না, তবুও বসতে চাইছিল না। বলছে শরীরটা ভালো লাগছে না, বলছে একটু তো লেখো। তো তারপরে ওকে একটু লিখিয়ে আমি চলে এসেছিলাম সকালের খাবার দাবার বানাতে। তো এখন বানাবো রুটি। তো তোমরা কে কে এই গোলা রুটি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখবো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু গোলা রুটি হয়ে গেছে প্রায়। আর এখানে পাখিরাও এসে ক্যাচর ম্যাচর শুরু করে দিয়েছে, তো ওদেরকেও একটু খেতে দিয়ে দিয়েছি। তো ওরা তো ওদের মতো খেতে লাগুক, আর আমি আমার মতো কাজগুলো গুছিয়ে নিই। চলে এসেছি রান্না করতে। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, ভাতও ফুটে উঠেছে, আর তরকারি কিন্তু সয়াবিন আলু ফুটছে। তো আজকে রান্না হয়েছে পাট শাক দিয়ে, আলু ভাজা হয়েছে, আর সয়াবিন আলু রান্না হয়েছে। তো রান্না কিন্তু আমার হয়ে গেছে, আর এখন চান করতে যাব মামাম আর আমি। তো চলো মামাম কী করছে একটু দেখি। মাটি মেখেছ, একা একা করেছ? তুমি গোল করতে পারো? রসগোল্লা বানিয়েছ? কে খাবে ও রসগোল্লা? আমি খাবো, আমি খাবো। চান করতে হবে তো, চান করতে হবে তো নাকি? তো মামাম তো খেলা করছে, আর ও কিন্তু মাটি নিয়ে কদিন খেলা করতে বারণ করছে, আর ও সেই মাটি নিয়েই খেলা করছে। আর এই গোলগুলো পাকানো শিখেছে। আমি রুটি করি প্রত্যেক দিন, ও সেগুলো দেখে, আর দেখে দেখে কিন্তু এগুলো করা শিখে গেছে। দেখো আজকের গোলগুলো পাকিয়ে আমি বলছি এগুলো কি হবে, আর ও কিন্তু সেই তখন থেকে একবার বলছে ডিম, একবার বলছে রসগোল্লা। তো বলছে, আর আমি শুনছিলাম এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, আর এখন ঘুম থেকে উঠে দেখো আড়িমুড়ি করছে। আমি বলছে কী খাবে এখন? তো আমাকে বলছে চাউমিন খাবে। তো আমি বললাম চলো চাউমিন বানিয়ে দিই। ওর বাবা আগের দিন চাউমিন এনেছিল, তো খাওয়া হয়নি, সেটাই এখন বানাবো। দেখো তো চাউমিন বানাবো, তো ডিম নিয়ে নেব, নিয়ে একেবারে রান্নাঘরে চলে যাব। আর এগুলো কিন্তু হাঁসের ডিম, দেখতেই পাচ্ছ। আর আমি এসে কিন্তু চাউমিনটা আমার সিদ্ধ করা হয়ে তারপরে এসেছিলাম রাস্তায়। তো আজকের কিন্তু দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছিল, সেই জন্য ওয়েদারটা একটু নরম আছে। তো আজকের পর্বটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন পর্বে। ততক্ষণে কিন্তু সবাই ভালো থাকবেন।